নমস্কার, শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতা। ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রথমে গীতার ধ্যান। বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আমরা পাঠ করছিলাম প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ থেকে। শেষ করেছিলাম ৩৫ নম্বর শ্লোক দিয়ে। আজকে শুরু করব ৩৬ নম্বর শ্লোক থেকে। পাপম ইবাশ্রয়েদস্মান হত্যুই তানা ততাইনা তস্মান্নার্হ বয়ং হন্তুং ধার্তুরাষ্ট্রান সবান্ধবান সজনং হি কথং হত্বা সুখিনঃ স্যামুমাধব। শব্দার্থ: আততায়ী ন অর্থাৎ আততায়ী, এতান ইহাদিগকে, হত্যা বধ করিয়া, অস্মান আমাদিগকে, পাপম এব পাপী আশ্রয়িত আশ্রয় করিবে, তস্মাৎ সেই হেতু, বয়ং আমরা, সবান্ধবান সবান্ধবে, ধার্তরাষ্ট্রান ধৃতরাষ্ট্রপুত্র দিগকে, হন্তুং ন অর্হা বধ করিতে পারি না, হি যেহেতু, হি মাধব, স্বজনং হত্বা কথং স্বজন বধ করিয়া কি প্রকারে, সুখিনঃ শ্যাম সুখী হইব। যদিও ইহারা আততায়ী এবং আততায়ী শাস্ত্রমতে বদ্ধ, তথাপি এই আচার্যাদি গুরুজনকে বধ করিলে আমরা পাপ ভাগী হইব। অতএব আমরা সবান্ধব ধৃতরাষ্ট্র পুত্রদিগকে বধ করিতে পারি না। হে মাধব, স্বজন বধ করিয়া আমরা কি প্রকারে সুখী হইব। এবারে ৩৭ নম্বর ও ৩৮ নম্বর শ্লোক একসঙ্গে। যদ্যপ্যেতে ন পশ্যন্তি লোভোপহতো চেতসঃ কুলক্ষয় কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাতকম কথং ন জ্ঞেয়মস্মাভিঃ পাপাদস্মান্নিবর্তিতুম কুলক্ষয় কৃতং দোষং প্রপশ্যদ্ভির্জনার্দন। শব্দার্থ: যদ্যপি যদিও, লোভোপহত চেতস লোভে অভিভূত চিত্ত, এতে ইহারা, কুলক্ষয় কৃতং দোষং কুলক্ষয় কৃত দোষ, মিত্রদ্রোহে পাতকং চ এবং মিত্রদ্রোহে পাপ, ন পশ্যন্তি দেখিতেছেন না। হে জনার্দন, কুলক্ষয় কৃতং দোষং প্রপশ্যদ্ভি কুলক্ষয়কৃত দোষের দর্শক, অস্মাভি আমাদিগ কর্তৃক, অস্মাৎ পাপাৎ এই পাপ হইতে, নিবর্তিতুম কথং ন জ্ঞেয়ম নিবৃত্ত হইবার জ্ঞান কেন না হইবে। পুরো শ্লোকের অর্থ: যদিও ইহারা লোভে হতজ্ঞান হইয়া কুলক্ষয়জনিত দোষ এবং মিত্রদ্রোহজনিত পাতক দেখিতেছেন না, কিন্তু হে জনার্দন, আমরা কুলক্ষয়জনিত দোষ দেখিয়াও সে পাপ হইতে নিবৃত্ত হইব না কেন। এবারে ৩৯ নম্বর শ্লোক। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মাঃ সনাতনাঃ ধর্মে নষ্টে কুলং কৃষ্ণম অধর্ম অভিভবত্যুত। শব্দার্থ: কুলক্ষয়ে সনাতনা কুলধর্মা প্রণশ্যন্তি, অর্থাৎ কুলক্ষয়ে সনাতন কুলধর্ম বিনষ্ট হয়। উত ধর্মে নষ্টে ও ধর্ম নষ্ট হইলে, অধর্ম কৃৎস্নং অধর্ম সমগ্র, কুলম কুলকে, অভিভবতি অভিভূত করে। এবারে পুরো শ্লোকের অর্থ: কুলক্ষয় হইলে সনাতন কুলধর্ম নষ্ট হয় এবং ধর্ম নষ্ট হইলে সমগ্র কুল অধর্মে অভিভূত হয়। আজকের মতো গীতা অনুধ্যান এখানেই শেষ করছি। আগামী পর্বে পরবর্তী শ্লোক থেকে পাঠ শুনতে পাবেন।
শ্রীকৃষ্ণরূপী ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ আমাদের সকলের উপর সর্বতোভাবে বর্ষিত হোক এই কামনা করি।